বুথের বিএলওর মৃত্যু, মানসিক চাপে অসুস্থ হয়ে মৃত্যুর দাবি পরিবারের। মালদার চাঁচলে মালতীপুর বিধানসভার নদাপাড়া বুথের বিএলওর মৃত্যু। 93 নম্বর বুথের বিএলও ছিলেন উৎপল থোকদার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। এই পরিবার ঠিক কি বলছেন, কি অভিযোগ করছে? একদমই দেখো, পরিবারের যেটা দাবি যে এই উৎপল থোকদার তিনি 93 নম্বর বুথে বিএলও, বেশ কিছুদিন ধরে অত্যন্ত মানসিক চাপের মধ্যে ছিলেন। অনেক রাত পর্যন্ত রাত জেগে তাকে কাজ করতে হচ্ছিল। এরই মধ্যে তার যে 93 নম্বর বুথ, সেই বুথের 110 জন ভোটার এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন তালিকায় রয়েছে। এ নিয়েও চাপ বাড়ছিল। অনেক ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন তারা বারবার এসে খোঁজ নিচ্ছিলেন। এ নিয়ে তিনি মানসিক চাপে রয়েছেন, এই কথা তিনি পরিবারকে জানাচ্ছিলেন। সময় মতো খাওয়া ঘুম তাতেও তার ব্যাঘাত ঘটছিল। এরই মধ্যে গতকাল তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ ভোর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই পেশায় পার্শ্ব শিক্ষক এই উৎপল থোকদার পরিবারের স্ত্রী, 2 মেয়ে রয়েছে। তারা আজকে শোকস্তব্ধ কান্নায় ভেঙে পড়েন। পরিবার সহ প্রতিবেশী তারা বলেন যে এই যে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু মাত্র 55 বছর বয়সে, এর পেছনে অস্বাভাবিক মানসিক চাপ এই এসআইআর জনিত কাজে তা কাজ করেছে এবং এতে অসুস্থ হয়েছেন তিনি, এমনটাই দাবি করেছে পরিবার। একই সঙ্গে পরিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে, পাশাপাশি সরকারি সাহায্যের জন্য আর্জি জানিয়েছে পরিবার। শোকস্তব্ধ ওই এলাকা এবং পরিবার পরিজন। বেশ, ধন্যবাদ সেবক। বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, আর যার জন্য রাত্রে 10টার দিকে মারা গেছে। চাঁচল হাসপাতালে মারা গেছে। নদাপাড়ার 93 বুথ নাম্বার এইখানকার বিএলও ছিলেন। অতিরিক্ত এসআইআর এর চাপ আর আরও যেগুলো ইলেকশনের যেগুলো কাজ দেওয়া হয়েছে সেই সব কাজ নিতে পারেনি। রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত জেগেও কাজ করেছে। সরকারের কাছ থেকে একটা সাহায্য, বাবাই ছিল আমাদের ভরসা। বাবা এখন নেই, তো আমি কি করব, কিভাবে সংসার চলবে আমাদের।